সাগরে গভীর নিম্নচাপে রাজধানী সহ সারা দেশে হচ্ছে টানা বৃষ্টি। রাজধানী সহ সারা দেশে টানা বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি। প্লাবিত হয়েছে অন্তত 10 জেলা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতিয়া সন্দ্বীপ। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ ছিল বিচ্ছিন্ন। ভোলা সহ বিভিন্ন এলাকা ছিল বিদ্যুৎবিহীন। রাজধানী ঢাকায় বর্ষণে জনভোগান্তি চরমে। ধন্যবাদ জান্নাত আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গত মঙ্গলবার যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি পরে আমরা দেখেছিলাম যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছিল এবং তারপর সেটি কিন্তু গতকাল সকাল নাগাদ নিম্নচাপে পরিণত হয়েছিল এবং তারপর পরই কিন্তু দেখেছি যে আমরা এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর আবহাওয়া অধিদপ্তরের সাথে আমরা যে কথা বলেছিলাম সেই সূত্র থেকে আমাদের যে তথ্য দেওয়া হয়েছিল সেটি হচ্ছে যে গতকাল 3টা নাগাদ এটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর থেকে বরগুনা উপকূল সহ যে উপকূলীয় এলাকা আছে এটি অতিক্রম করতে শুরু করে এবং আমরা এর প্রভাবে দেখেছি যে গত 2 দিন ধরে বরগুনায় বৃষ্টিপাত হচ্ছিল এবং গতকাল রাতেও কিন্তু বরগুনায় প্রচুর পরিমাণ বৃষ্টিপাত ছিল এবং গতকাল রাতের পর থেকে এখন পর্যন্ত বরগুনার আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাতের তীব্রতা তেমন একটি নেই। এবং আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়া সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছিল যে এই যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল এটি আসলে ঘূর্ণিঝড় শক্তিতে যে রূপান্তরিত হওয়ার কথা ছিল সেটির কিন্তু সম্ভাবনা নেই এবং এটির কারণ হিসেবে কিন্তু আবহাওয়া অধিদপ্তর এবং আবহাওয়া বিশেষজ্ঞ যারা রয়েছে তারা আমাদেরকে যেটা যেটা রয়েছে যে আবহাওয়া বিশেষজ্ঞ যারা রয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল এর ঠিক এটি কেন আসলে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলো না এটি হিসেবে তারা কারণ হিসেবে ব্যাখ্যা করেছে যে যে এই লঘুচাপটি সাধারণত মে মাসের শেষ দিকে আসলে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার কথা ছিল, কিন্তু এবছর যে মৌসুমী বায়ু রয়েছে এই মৌসুমী বায়ুটি কিন্তু হচ্ছে প্রায় 7 দিন আগে প্রবেশ করার ফলে এই যে লঘুচাপ সৃষ্টি হয়েছিল এবং সুস্পষ্ট লঘুচাপ, তারপরে নিম্নচাপ এবং তারপরে গভীর নিম্নচাপ এবং সবশেষ যেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার কথা আসলে সেটি কিন্তু রূপান্তরিত হয় নাই বলে আবহাওয়া বিশেষজ্ঞরা আমাদেরকে এটা জানিয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের যে বাস স্ট্যান্ড এলাকা আছে সেখানে। আজকে আসলে কক্সবাজারের যে সড়কগুলো রয়েছে এগুলো একেবারে বলা যায় যে তলিয়ে গেছে। গতকাল থেকে একটানা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের যে বুলেটিন সেখানে বলা হচ্ছিল আজকে থেকে বৃষ্টি কোনো রকম চলে যাবে, কিন্তু যে কোনো আজকে সকাল থেকে আসলে দেখছি গতকাল রাত থেকে যথেষ্ট পরিমাণ বৃষ্টি। আরেকটি বিষয়, কক্সবাজারের বিভিন্ন উপজেলাগুলোতে বিশেষ করে টেকনাফ থেকে শুরু করে বেশ কয়েকটি উপজেলা একেবারে বিদ্যুৎবিহীন রয়েছে। টেকনাফে প্রায় 30 ঘন্টা ধরে এখন পর্যন্ত কোনো বিদ্যুতের দেখা আসলে মিলছে না এবং কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া সহ বেশ কিছু এলাকা ইতিমধ্যে তলিয়ে গেছে, যেখানে প্রায় হাজার হাজার মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে এবং সবচেয়ে মানবতর জীবনযাপন করছে সেন্ট মার্টিনের মানুষ, যেখানে আসলে গতকাল রাত থেকে কোনোভাবেই তাদের সাথে কানেক্টেড করা যাচ্ছে না এবং স্থানীয় যে প্রশাসন তারা বলছে সেন্ট মার্টিনের মানুষকে উদ্ধারে চেষ্টা করা হলেও সাগর উত্তাল থাকে, আসলে কোনোভাবে সেটি সম্ভব হচ্ছে না। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের যে প্রধান সড়ক আছে সেটি। এখানে এই মুহূর্তে হাঁটু সমান পানি, যেখানে আসলে অনেকটা এক পাশে গাড়ি চলাচল করলেও আরেক পাশে গাড়ি চলাচল ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং কক্সবাজারে গতকাল থেকে প্রায় উপজেলার পুরো জেলার প্রায় 80% জায়গায় কোনো বিদ্যুৎ নেই এবং বিদ্যুৎবিহীন রয়েছে। শুধুমাত্র কক্সবাজারের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ থাকলেও পল্লী বিদ্যুৎ যে সংযোগগুলো রয়েছে পুরো পল্লী বিদ্যুতের সংযোগ কক্সবাজারে কোথাও আপাতত বিদ্যুৎ নেই এবং এই যে গত কয়েকদিনের যে ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের যে আশঙ্কা কক্সবাজারে দেখা দিয়েছে, এখন পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে এবং এতে করে একজন মানুষের মৃত্যুর খবর আমাদের কাছে এসছে। তো এই ছিল কক্সবাজারের যে আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে।